বাংলাদেশে প্রায় অর্ধেক নারী। পৃথিবীতে উন্নত দেশের ন্যায় নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়ে আত্মনির্ভরশীল সক্ষমতা অর্জন করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সংগঠন মনে করে দেশের নারী সমাজ যারা আমাদের প্রাণপ্রিয় মা, প্রাণপ্রিয় কন্যা, প্রাণপ্রিয় সহধর্মিণী গণ, দুর্নীতি নির্মূলে পুরুষদের প্রতি পারিবারিক শিক্ষা দেয়, তাহলে অচিরে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। দুর্নীতি বিরোধী জাতির সমন্বয় কমিটির পক্ষ থেকে উপস্থিত গুণীজনদের প্রতি এই পারিবারিক নৈতিক শিক্ষায় অনন্য ভূমিকা রাখবেন আমাদের প্রত্যাশা। আমি এই দুর্নীতি নিয়ে হাসিনার আমলে আমাদের প্রেস ক্লাবে একটা উপস্থাপন করছি আমি, তখন আমি বলছে যে না এই সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, হাসিনার বিরুদ্ধে, আমরা হাসিনার বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, আমার বক্তব্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি নিয়ে কাজ করতে হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতি শুরু হয় পরিবার থেকে। আমরা সবাই বলছি রাষ্ট্র তো পরের কথা, দুর্নীতি তো ঘরে হচ্ছে। দুর্নীতি আপনি দেখেন, আপনি আপনার পরিবারে যদি আমার সন্তান দেখে মা ছেলেদেরকে প্রশ্ন দিয়ে টাকা ইনকাম করছে, আমি শিক্ষকের কথাই বলছি। সুতরাং ও কি দেখছে? মায়ের দুর্নীতি, ওর মধ্যে রক্তে চলে আসবে দুর্নীতি। বাবা দুর্নীতি করছে, আমি ওয়াইফ হিসেবে তাকে বারণ করলে বাবা বলবে, স্বামী বলবে তুমি সরে যাও। তুমি কি বুঝো সংসার কিভাবে করতে হয় জানো? কত টাকা লাগে? তাহলে দুর্নীতি কাকে রোধ করবে? আমরা প্রতিষ্ঠানের প্রধান যে সে যদি ভালো না হয় তাকে কি করতে হবে? প্রিন্সিপালের রুমে গেলে প্রিন্সিপাল ওকে দেখে বলতো তোমার মাস্টার তো খুব ভালো হয়েছে কালকে। We fought against Mughal, we fought against British, we fought against Pakistan, we fought against India for the last 50 years, but now we cannot sustain anymore. আমরা তখন 71 সনের স্বাধীনতা হলো, তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন 18 কোটি। এই যে জনসংখ্যার চাপ, এই জনসংখ্যার এই ছেলেপেলেদের যে চাহিদা, এই চাহিদা মেটাবার জন্য আপনাকে দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে ফাইট করতে হবে। আগুন জ্বালা আগুন জ্বালা, নজরুলের কণ্ঠ ধারণ করে আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে পর্বত প্রমাণ শক্তি পালিয়ে গেছে। নজরুল কণ্ঠ আমাদের জাতীয় জীবনে যদি প্রতিষ্ঠা পায় তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। নীতির বিরুদ্ধে যা কিছু হচ্ছে সেটাই দুর্নীতি। আপনারা অনেক কথা শুনেছেন, আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজমান, রাস্তাঘাট বাজার সব জায়গায় দুর্নীতি। এখন বক্তব্য রাখছেন লেফটেন্যান্ট কর্নেল মোদাচ্ছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। গতকালকে রাওয়ায় ওনার বক্তব্য শুনেছিলাম, ওনার বক্তব্য থামিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের বিদগ্ধ জন ডাক্তার আজিজুল্লাহ নুরুজ্জামান বলছে ওনার বক্তব্য চলবে যতক্ষণ না শেষ করবে। আমরা সেই বক্তব্য এখন শুনতে চাই। আপনাকে আন্তরিক শুভেচ্ছা। হাসপাতালগুলো ডাক্তাররা ধ্বংস করে দিয়েছে, আপনার চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ধ্বংস করে দিয়েছে, সরকার আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা ধ্বংস করে দিয়েছে। তো রইলটা কি আমাদের? সবই তো শেষ হয়ে গেছে। এটা ধ্বংসস্তূপ, দুর্নীতির কারণে ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপে আমরা বের হয়ে আসতে পারি, তাহলে অস্তিত্ব রক্ষা করা আমার কঠিন হয়ে যাবে। তো আমরা পারি, এটা যেহেতু অপরিয় না, কিন্তু আমার যে জিনিসটা সবচেয়ে বড় মূল মন্ত্র থাকা উচিত স্বার্থ ত্যাগ। আমি করবো ইন দ্য প্রসেস, আমি যদি আমাকে চলে যেতে হয় পৃথিবীর থেকে, আমি যদি ক্ষতিগ্রস্ত হয় আমি করবো, এই জন্য আমি যা পর পেয়ে গেছি।
বিশ্বাস করে আমি অন্তর থেকে বলতেছি আপনাকে খুশি দেওয়ার জন্য। আমি প্রতিদিন আল্লাহর কাছে নামাজ পড়ে কথা বলি, হে আল্লাহ, আমার যে প্রাপ্য, আমার যে প্রাপ্য যেটা, তার থেকে কয় লক্ষ গুণ বেশি তুমি আমাকে দিয়েছো। আমাকে সুযোগ তো আমি কিছুটা ঋণ পরিশোধ করতে পারি। আমরা যারা বয়স, আমাদের সেই প্রার্থনা করা উচিত। আমরা সবকিছু পেয়েছি, আমাদের ফেরত চাও কাদের জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ দেশের জন্য। এই মাত্র একজন প্রশ্ন করলেন with regarding the ইলেকশন। কে আপনি দুর্নীতির কথা বলছেন তো? আচ্ছা, আমি আপনাকে এই হাউসকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমাকে উত্তর কেউ দিতে পারছে না। এখানে দুই রকমের ভোট আছে, একটা আছে রেফারেন্ডাম, আর আরেকটা আছে ওই সংসদের একজন যাকে আপনারা ইলেকশন করে জিতাবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে ধরেন ইয়েস জিতে গেল, ইয়েস জিতে গেল, রাইট? যদি হ্যাঁ হয়ে যায় তাহলে এটা সারা বাংলাদেশের এটা ইয়ে হয়, কে জিতছে কে হারছে, একজন জিতবে একজন হারবে। দিস ইজ দি ভার্ডিক্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি। বুঝতে পেরেছেন? তো যদি উনি হ্যাঁ জিতে যায় তাহলে বাংলাদেশের মানুষ কি বলছে যে তোমাকে সংবিধানটাকে সংস্কার করতে হবে। Am I right? Right? তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ। Am I right? এটা কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ হতে হবে। He has trapped everybody, you see. আমি দেখেন, let us say না জিতলো, let us say না জিতলো, না জিতলে একটা তো কি হবে? একটা তো দেওয়া আছে, একটা না একটা দেওয়া। আগে সংবিধান থাকবে। Am I right? আগে সংবিধান থাকবে। তো আগের সংবিধান যদি থাকে আর আমি 200টা সিট পেয়ে গেলাম, আমাকে সংস্কার করতে হচ্ছে না। আগের সংবিধান থাকলে প্রধানমন্ত্রী কে? That is my question. বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছি, কিন্তু প্রথমে আমি একটা উদাহরণ দেব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা গেছিলেন, তার ছেলে মিষ্টিতে আসক্ত ছিলেন। উনি এক সপ্তাহ পর আসতে বলছেন, সেকেন্ড টাইম গেছেন, আরেক সপ্তাহ 21 দিন পর বলছে এখন তোমার ছেলেকে মিষ্টি খাওয়া বন্ধ কর। তখন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন 21 দিন? বললো আমি নিজেই আসক্ত ছিলাম। তা আমাদের প্রথম আপনি নিজে সংশোধন হন, তারপরে অন্যকে সংশোধন করতে চান। আমি নিজেই কারাপ্টেড, আমি মুখে কথা বলি আর টুপি দাড়ি রেখে পকেটে ঢুকাই, এই আমরা দেশের মানুষ। প্রত্যেক ডিপার্টমেন্টে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেডিকেল সহ সেক্রেটারি সব জায়গায় কিন্তু এবং আমি জানি না কোন পথে সমাধান হবে এবং রাষ্ট্রীয়ভাবে বিরাট একটা পরিবর্তন না হলে এটা কিন্তু শেষ হবে না। দুর্নীতিবাজদেরকে আমরা প্রতিরোধ করব, দুর্নীতিবাজের সাথে আত্মীয়তা করবো না। দুর্নীতিবাজ যদি আমার বাপ হয়, আমার মা হয়, আমার ভাই হয়, আমার বোন হয়, আমার পরিচিত জন হয়, আত্মীয় জন হয়, তার সাথে আপোষ করব না। যদি এই নিয়োগটা আপনারা করতে পারেন তাহলে বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে না। আপনারা যখন ক্ষমতার চেয়ারে বসেন ওই নৌকায় গিয়ে আপনারা রাবণ হয়ে যান। ওই আমার বাপ একটা কথা বলছিল, জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হইতো, আর এখন ফকিরের ছেলেরা রাজনীতি করে জমিদার হয়। এখন রাজনীতি হয়ে গেছে একটা ব্যবসা। এখন এই যত দল দেখতেছেন সব দলের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার না, সবাই ক্ষমতায় যেতে চাইতেছে। কিন্তু আমরা যেটা চাচ্ছি এই বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করতে হইলে ভাই আপনাদের কাছে হাত জোর করে আমার একটা অনুরোধ, এই কথাটা একটু আপনারা বিবেচনায় নেবেন। সকল দল মত দিলে, সকল শ্রেণী পেশা যারা নাকি ভালো মানুষ তাদেরকে নিয়ে যদি একটা জাতীয় ঐক্যের সরকার হয় তাইলে আমার মনে হয় 10 বছরে এই দেশটাকে আপনার মালয়েশিয়া করা অসম্ভব কিছু না। জনগণের বন্ধু হিসেবে, ভাই হিসেবে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই। যদি দুর্নীতি নির্মূল করার জন্য
আমাকে জীবন উৎসর্গ করতে হয়, আমি এই মুহূর্তে জীবন উৎসর্গ করার জন্য তৈরি আছি। আমার আধ্যাত্মিক গুরু বিচারপতি মরহুম মোহাম্মদ আব্দুর রউফ আমাকে একটা কথা বলেছিলেন যে ভারতে আন্না হাজরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে, ওনার পিছনে দেশপ্রেমিক মানুষরা ওনার এই ডাকে সাড়া দিচ্ছে। কিন্তু আমাদের দেশে এককভাবে আপনারা একজন দুজন পাঁচজন এই মুভমেন্ট করলে দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনটা সফল হবে না। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। এত বিদ্রোহের পর আমরা স্বাধীন, তবু আমরা স্বয়ং সম্পূর্ণ নই। আজও মানুষ কাঁদছে, আজও মানুষ না খেয়ে মরছে, আজও আমরা পরমুখাবে কি জাতি হিসাবে আমাদের ঐতিহ্য কোথায়? তাই আসুন, স্বার্থপরতা, মিথ্যাচার, উচ্ছৃঙ্খলতা এই তিনটা জিনিসকে বাদ দিয়ে এই বাংলাদেশে 64টা জেলাকে 64টা সিঙ্গাপুর হিসাবে প্রতিষ্ঠা করি। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, মহান আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সৃষ্টির উদ্দেশ্যকে আমরা স্মরণ করি, আমরা প্রতিপালন করি।